যদি জিন্নাতগুলোকে কোনো মানুষ চালান করে থাকে, ক্ষতি করার জন্য লাগিয়ে দিয়ে থাকে, তাহলে এক আঙ্গুল দেখাবেন। আর যদি জিন্নাতগুলো নিজের থেকে আসছে ক্ষতি করার জন্য, তাহলে 2 আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল দেখাইছে? 2 আঙ্গুল। আচ্ছা হুজুর, এই জিন্নাতগুলো যে খাঁচার ভিতরে বন্দি করছি, আদার্স আমরা জিন্নাতগুলোকে কি কারাগারে পাঠায় দিব, না এগুলোকে জবাই করতে হবে বা বোতলে ঢুকাইতে হবে? আপনাদের পরামর্শ কি? যদি জেলখানায় পাঠায় দিতে বলেন তাহলে জেলখানায় পাঠায় দিব, আর যদি বলেন জবাই করতে হবে তাহলে আমরা জবাই দিয়ে দিব, আর যদি বোতলে ঢুকাইতে বলেন তাহলে আমরা বোতলে ঢুকাবো। এটা আপনার পরামর্শ চাচ্ছি। যদি জবাই দিতে বলেন তাহলে 1 আঙ্গুল দেখান, আর যদি জেলখানায় পাঠাই দিতে বলেন তাহলে 2 আঙ্গুল দেখান, আর যদি বোতলে ঢুকাইতে বলেন তাহলে 3 আঙ্গুল দেখান, আর যদি ছেড়ে দিতে বলেন ওয়াদা নিয়ে তাহলে 4 আঙ্গুল দেখান। কয় আঙ্গুল দেখে দেখো তো? যদি জেলখানায় দিতে বলেন 1 আঙ্গুল দেখান, জেলখানায়। আচ্ছা, যদি জবাই বিষয়টা দেখেন, জবাই করলে যদি ভালো হয় 1 আঙ্গুল দেখান, আর যদি জবাই না করলে ভালো হয় 2 আঙ্গুল দেখান। জবার বিষয়টা ছাড় দিবেন। জবাই করলে যদি ভালো হয়, মানে মোট কথা রোগীকে ভালো করতে হবে, এই জন্যই আর কি। যদি জবাই করলে ভালো হয় 1 আঙ্গুল দেখান, আর যদি জবাই না করে জেলখানায় পাঠালেই ভালো হয় তাহলে 2 আঙ্গুল দেখান। তাহলে হুজুর জেলখানার কথাই বলতেছে। আচ্ছা হুজুর, এদের যে খাঁচার ভিতরে 4টাকে বন্দি করছি, এই 4টার সমস্ত জাদু শক্তিকে নস্যাৎ করে তাদেরকে চিরতরে জেলখানার ভিতরে আবদ্ধ করা নিয়ত করতেছি। আপনি সহযোগিতা করবেন এবং বিষয়গুলো দেখবেন। আল্লাহ তাআলা কোরআনের শক্তি দিয়ে যে 4টা জিন্নাতকে জেলখানার ভিতরে বন্দি করা হয়েছে, তাদের জেলখানাটা একটু মজবুত করা হোক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সাদিদ বি আল্লাহ বিসমিল্লাহ। চতুর্দিকে তালাবদ্ধ হোক, এবং আমার যে পার্সোনাল জেলখানা আছে জিনের, সেই জেলখানায় এই খাঁচাটাকে হুজুর ট্রান্সফার করে দিবেন, যারা চিরতরে তারা সেখানে বন্দি থাকে, কিয়ামত পর্যন্ত তারা বাহির হতে না পারে। আমিন। ইয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ, নিশ্চয়ই আপনি উত্তম সহযোগিতাকারী, নিশ্চয়ই আপনি মুমিনদেরকে সহযোগিতা করেন, কাফেরদেরকে সহযোগিতা করেন না। দেখো হুজুর খাঁচাটা ধইরা অনেক দূরে হাত লম্বা করে একটা জেলখানার ভিতরে এটা খাঁচাটা ফেলাই দিবে। দেখা যায়? ফেলাই দিছে খাঁচাটা? কথা বলো। নিয়ে যাচ্ছে? আচ্ছা হুজুর, খাঁচাটা রাইখে একটু তথ্য দিবেন। আচ্ছা হুজুর, দেখেন তো হুজুর কি খাঁচাটা রাইখে দিছে? আচ্ছা আচ্ছা হুজুর, এই বাড়িতে যে রোগীটা, এই রোগীটার শরীরে যে বানজাদুগুলো সৃষ্টি করছে, জিন্নাতগুলো, আমরা যদি রোগীটার কাটানি দেই এবং বাড়িটা ভালোভাবে সেফ দেই, আল্লাহ চাহে তো রোগীটা কি ভালো হবে, সুস্থ করা সম্ভব? যদি সম্ভব হয় 1 আঙ্গুল দেখান, সম্ভব না হলে 2 আঙ্গুল দেখান। ইনশাআল্লাহ সম্ভব। আচ্ছা হুজুর, এই বাড়িটাতে আর কার কার সমস্যা করছে? বাড়ির যে মেইন মালিক বালা ভাই, ওনাকে দেখেন তো একটু, ওনার কোনো সমস্যা করছে কিনা। যদি সমস্যা করে থাকে 1 আঙ্গুল দেখান, না হলে 2 আঙ্গুল দেখান। সমস্যা করলে, কোনো বানজাদু করে থাকলে 1 আঙ্গুল দেখান। যদি সেভাবে যদি কোনো ক্ষয়ক্ষতি করে না থাকে 2 আঙ্গুল দেখান। সেভাবে আমারই কোনো ক্ষতি করে নাই। আচ্ছা উনার ব্যবসা প্রতিষ্ঠানটা একটু দেখবেন। এই যে এখানে বাজারে কাঠের দোকান, ওই ব্যবসা প্রতিষ্ঠানটা একটু লক্ষ্য দিবেন। এখানে দোকানটার ভিতরে কোনো কাজ করা আছে কিনা, বা বেচা কিনা সেভাবে হচ্ছে না, বা এই ধরনের কোনো কাজ করা আছে কিনা। যদি বান যদি কিছু করা থাকে তাহলে 1 আঙ্গুল দেখান, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে 2 আঙ্গুল দেখান। সমস্যা থাকলে 1 আঙ্গুল দেখাবে, না থাকলে 2 আঙ্গুল দেখাবে। সমস্যা। আচ্ছা, এইবারের বড় ছেলেটাকে চেক দিবেন। কি নাম? সুজন। সুজন। সুজন যে নামে একটু চেক দিবেন। ওনার মনে হয় মাথা গরম, আরও আদার্স যা সমস্যাগুলো। ওনার শরীরে যদি কোনো প্রকার বান জাদু থাকে 1 আঙ্গুল দেখাবেন, না থাকলে 2 আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল দেখাইছে? সমস্যা থাকলে 1 আঙ্গুল, সমস্যা না থাকলে 2 আঙ্গুলই আছে। কয় আঙ্গুল দেখাইছে হুজুর? দেখাবেন কয় আঙ্গুল। যদি সমস্যা থাকে 1 আঙ্গুল দেখান, সমস্যা না থাকলে 2 আঙ্গুল দেখান। আচ্ছা, তাহলে মেইনলি যে রোগী, এবারের মহিলা, ইনাকেই বেশি সমস্যা করছে, ইনাকেই বেশি সমস্যা করছে। আমরা যদি বান জাদুগুলো ক্লিয়ার করি, আল্লাহর রহম, রোগীটা সুস্থ হবে তো। যদি সুস্থ হয় 1 আঙ্গুল দেখান, অন্যথায় 2 আঙ্গুল দেখান।
ইনশাআল্লাহ সুস্থ হবে। আচ্ছা, তাহলে জিনের যে পর্বটা, তাহলে আমরা জিনের পর্বতে আর যাবো না, আমরা কাটানি দিব এবং এই বাড়িটা বন করব। এতে করে জিনের অপশনটা আপনি একটু সার্চ দিয়ে দেখেন আদার্স আরও কোনো জিন্নাত আছে কিনা সমস্যা করার মতো। আল্লাহ তাআলা কোরআনের শক্তিতে এই বাড়িটার সমস্ত তথ্যগুলো পবিত্র মুআক্কিলগণকে দেখার তৌফিক দেন। আমিন ইয়া রাব্বুল আরশিল কারীম। ইয়া জাহিরুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু আমরা দিয়ে দেন। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি আরো কোনো জিন্নাত থেকে থাকে এই বাড়িটার পিছনে লাগানো, তাহলে 1 আঙ্গুল দেখাবেন, আর যদি কোনো জিন্নাত উপস্থিত না থাকে সমস্যা করার মতো, তাহলে 2 আঙ্গুল দেখাবেন। দেখো তো কয় আঙ্গুল দেখাইছে? যে জিন্নাত ধরা হয়েছে এগুলো ব্যতিরিক্ত আরো যদি কোনো জিন্নাত থাকে ক্ষতি করার মতো, তাহলে 1 আঙ্গুল দেখান। আর যদি কোনো আর জিন্নাত নাই ক্ষতি করার মতো, তাহলে 2 আঙ্গুল দেখান। মাশাআল্লাহ। কি বলছেন আপনি? না 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 বাড়ি ব্যক্তি জরুরি দশা একটা মাস ঠিক এই বাড়ির তাই না সব সমস্যা ওরাই ঘটাইছে। ঠিক আছে। আচ্ছা হুজুর, কাজটা শেষ হওয়া অবধি আপনি আমাদের সাথে থাকবেন, হেল্প করবেন এবং রোগীটাকে যাতে আমরা কন্ট্রোলে আনতে পারি, অনেক আশা করি আমরা আসছি, যাতে করে আমরা সমস্ত কাজ ভালোভাবে করতে পারি। দোয়া করবেন এবং খেয়ালে রাখবেন। সকলের পক্ষ থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুর এখন চলে যাবে। হুজুর আগে যা আটটা নাম আছে দোয়া করে ওই চলে গেছে।